ইনজেকশন দিয়ে দেওয়ার পর দেখুন অনেকটা ঠিক হয়েছে। তারপর চোখে ড্রপার দিয়ে দেওয়া হলো, চোখে আই ড্রপার দিয়ে দেওয়া হলো। দেখুন চোখটা অনেকটা ঠিক হয়ে গেছে। এরপর মাথায় একটা ক্রিম দিয়ে দেওয়া হবে। দেখুন মাথায় একটা ক্রিম দিয়ে দেওয়া হলো চুলের মধ্যে। এরপর আঁচড়ে আঁচড়ে সেটা ঠিক করে দেওয়া হচ্ছে দেখুন চুলের মধ্যে। তারপরে দেখুন দাঁতগুলো কিরকম লম্বা লম্বা বেরিয়ে আছে ভূতের মতো, সেই দাঁতগুলোকে ঠিক করা হচ্ছে দেখুন, ঘষে ঘষে ঠিক করা হচ্ছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং জানাবেন কেমন লাগছে, কমেন্টে জানাবেন। প্রত্যেকটা দাঁতকে ভালো করে পরিষ্কার করে দেওয়া হচ্ছে দেখুন, পরিষ্কার করে ঘষে ঘষে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। দাঁতগুলোর কি অবস্থা, রক্ত চুষে খায় ভ্যাম্পায়ার, তো সেই জন্য দাঁতগুলোর খুব অবস্থা খারাপ। ওই দাঁতগুলোকে কেটে দেওয়া হবে এবং দাঁতগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এখন প্রথমে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, সমস্ত দাঁতগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করে দেওয়া হলো। পরিষ্কার করে দেওয়ার পর দেখুন ভ্যাম্পায়ারের যে দাঁত, লম্বা লম্বা দাঁত, সেগুলোকে স্প্রে করে দেওয়া হচ্ছে দেখুন, প্রত্যেক দাঁতের মধ্যে স্প্রে করে দেওয়া হচ্ছে। লম্বা লম্বা দাঁতগুলোকে কেটে দেওয়া হবে দেখুন, পরিষ্কার করে দেওয়া হলো। দাঁতগুলোকে এবার কেটে দেওয়া হচ্ছে দেখুন, লম্বা দাঁতগুলোকে কেটে দেওয়া হচ্ছে, কেটে একদম শেপ করে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা দুদিকে দুটো বড় বড় দাঁত আছে, সেই দাঁতগুলোকে কেটে ঠিক করে দেওয়া হচ্ছে দেখুন, কাটার দিয়ে কেটে দেওয়া হচ্ছে। দুটো দিকেই দাঁতকে কেটে ঠিক করে দেওয়া হলো দেখুন, ছোচালো দাঁতগুলো ঠিক করে দেওয়া হচ্ছে এবং শেপ করে দেওয়া হচ্ছে মানুষের আকারে, মানুষের দাঁতের আকারে ঠিক করে দেওয়া হলো দেখুন। ভালো করে পরিষ্কার করে দেওয়া হচ্ছে দাঁতগুলোকে। কিরকম দাঁতগুলোর অবস্থা ছিল, এখন সাদা মতন হয়ে গেছে দাঁতগুলো, একদম পরিষ্কার হয়ে দাঁতগুলোকে আবার ঘষে ঠিক করে দেওয়া হলো। দেখুন দাঁতগুলো বেরিয়ে এসেছিল সামনের দিকে, ওগুলোকে ঠিক করে ভেতরের দিকে করে দেওয়া হলো দেখুন, অনেকটাই ঠিক হয়ে গেছে। এরপর দাঁতগুলো ঠিক হয়ে যাওয়ার পর দেখুন ভ্যাম্পায়ারের কানটা কেটে দেওয়া হবে। দুদিকে বড় বড় কান আছে, সেই কানগুলোকে কেটে দেওয়া হলো দুদিকে দেখুন। একদিকে কানটা কেটে দেওয়ার পর এইদিকে কানটা কেটে দেওয়ার পর দেখুন আর একদিকে কানটাও শেপ করে কেটে দেওয়া হবে। কেটে দেওয়ার পর দেখুন অনেকটাই ঠিক হয়ে যাবে, মানুষের আকারে নিয়ে আসতে হবে ভ্যাম্পায়ারকে, সেজন্য কানগুলোকে কেটে দেওয়া হচ্ছে দেখুন, দুদিকে কানই কেটে দেওয়া হচ্ছে দেখুন। কানগুলোকে কেটে দেওয়ার পর দেখুন আবার নতুন করে কান ঠিক করে দেওয়া হবে, গোটা মুখটা ভালো করে মুছে দেওয়া হচ্ছে, কটনের সাহায্যে ভালো করে মুছে দেওয়া হলো দেখুন, গোটা মুখটা ভ্যাম্পায়ারের গোটা মুখটা মুছে দেওয়া হচ্ছে, পরিষ্কার করে মুছে দেওয়া হলো। এবং মুছে দেওয়ার পর দেখুন একটা প্যাক তৈরি করা হচ্ছে দেখুন, হলুদের মতো এবং লাল রঙের মতো কিরকম একটা দিয়ে এগুলোকে ঠিক করে হলুদ দিয়ে ভালো করে মধু দেওয়া হচ্ছে এবং এটা একটা প্যাক করা হচ্ছে। প্যাকটা করার পর দেখুন কি করা হয়, এরপর দেখুন দুটো কান তৈরি করা হলো, ওই কানগুলোকে লাগিয়ে দেওয়া হলো দেখুন, দুটো কান তৈরি করে এবং একটা ইনজেকশন দিয়ে দেওয়া হবে দেখুন, একটা গায়ে ইনজেকশন দিয়ে দেওয়া হলো এবং মানুষের আকৃতি চলে এলো, কোট প্যান্ট পরিয়ে দেওয়া হলো দেখুন, একদম মানুষের মতো হয়ে গেছে, ভ্যাম্পায়ার থেকে মানুষে পরিণত হলো এবং তাকে মানুষের আকৃতি হয়ে গেল দেখুন, সে এখন ভ্যাম্পায়ার না, এখন মানুষ হয়ে গেছে। এই কুকুরটা দেখুন কি অবস্থা, কুকুরের মধ্যে ক্রস চিহ্ন দিয়ে দেওয়া হলো, ভূতটাকে তাড়িয়ে দেওয়া হলো দেখুন, কুকুরের মধ্যে প্রচুর পরিমাণে কুকুরের ইনফেকশন হয়েছে, গোটা গায়ে কেটে গেছে এবং ভালো করে মুছে নেওয়া হচ্ছে দেখুন, কটনের সাহায্যে ভালো করে মুছে দেওয়া হচ্ছে, গোটা গাটাকে মুছে দেওয়া হচ্ছে। ভালো করে মুছে দেওয়ার পর দেখুন কি করা হয় দেখুন, কুকুরটা প্রত্যেকটা গায়ে ক্ষত জায়গা প্রচুর পরিমাণে ক্ষত, তাই মুছে দেওয়া হচ্ছে পরিষ্কার করে, রক্তগুলোকে মুছে দেওয়া হচ্ছে। মুছে দেওয়ার পর দেখুন, মুছে দেওয়ার পর এরপর লোমগুলোকে ভালো করে চেঁচে দেওয়া হবে এবং ড্রপ লাগিয়ে দেওয়া হলো দেখুন, চোখের মধ্যে দুটো চোখেই আই ড্রপ লাগিয়ে দেওয়া হলো এবং চোখগুলো ভালো করে মুছে নেওয়া হচ্ছে, মণিগুলো ভালো করে চোখের মণিগুলো
হচ্ছে দেখুন। কুকুরটির দুটো চোখ মুছে দেওয়ার পর অনেকটা ঠিক হয়ে গেছে দেখুন, ভূতের মতো লাগছিল, অনেকটা ঠিক হয়ে গেছে। এরপর দেখুন এই ক্ষত জায়গাগুলিকে ভালো করে মলম লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে ভালো হয়ে যায়। ক্ষত জায়গাগুলিতে মলম লাগিয়ে দেওয়া হচ্ছে, ঘাড়ের কাছে মলম লাগিয়ে দেওয়া হলো এবং মুখের কাছে যে ক্ষত জায়গাটা ছিল সেখানেও মলম লাগিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা ক্ষততে ভালো করে মলম লাগিয়ে দেওয়া হচ্ছে দেখুন। এবং দেখুন মাথার মধ্যে যে ক্ষত জায়গাটা ছিল সেটাতেও মলম লাগিয়ে দেওয়া হচ্ছে। এরকম করে সব ক্ষত জায়গাগুলিতে মলম লাগিয়ে দেওয়া হবে দেখুন। এবং কুকুরটি সুস্থ হয়ে যাবে এবং আগের কুকুরের মতো স্বাভাবিক হয়ে যাবে। কুকুরটি খুবই অবস্থা খারাপ হয়ে আছে দেখুন, কেমন অবস্থা, সমস্ত মিলিয়ে গেল ক্ষত জায়গাগুলো। এখন পায়ের কাছে ক্ষত জায়গা আছে এবং মুখের মধ্যে একটা রে দেওয়া হচ্ছে দেখুন। ভালো করে একটা রে দিয়ে মুখটাকে ঠিক করে দেওয়া হলো, রে দেওয়া হলো দেখুন। এরপর মলম দেওয়া হচ্ছে ক্ষত জায়গাগুলোর মধ্যে, আবার মলম লাগিয়ে দেওয়া হচ্ছে দেখুন। মুখের মধ্যে মলম লাগিয়ে দেওয়ার পর ভালো করে মুখটার মধ্যে স্প্রেড করে দেওয়া হলো মলমটা দেখুন। মুখটার মধ্যে স্প্রেড করে দেওয়া হলো মলমটা দেখুন, অনেকটা ঠিক হয়ে গেছে কুকুরটা, কেমন মুখটা হয়ে গেছে দেখুন। এরপর যে পায়ের কাছে চোখে লেন্স লাগিয়ে দেওয়া হচ্ছে, কুকুরটার চোখে লেন্স লাগিয়ে দেওয়া হলো। এবার দাঁতগুলোকে, কুকুরের যে দাঁতগুলো ছিল সেগুলো ভূতের মতো ছিল সেগুলোকে ভেঙে ফেলে দেওয়া হলো দেখুন, দাঁতগুলোকে ভেঙে দেওয়া হলো এবং নতুন দাঁত ভালো করে লাগিয়ে দেওয়া হলো, সুন্দর দাঁত কুকুরটি লাগিয়ে দেওয়া হলো এবং দাঁত ঠিক হয়ে গেল। এরপর পায়ের কাছে যে ক্ষত জায়গাগুলো ছিল সেই লোমগুলো চেঁচে দেওয়া হচ্ছে, সুন্দর করে লোমগুলো চেঁচে দেওয়া হচ্ছে দেখুন পায়ের, এবং সেখানে ক্ষত জায়গাটিকে সেলাই করে দেওয়া হবে, চেঁচে দেওয়া হচ্ছে সুন্দর করে দেখুন। লোমটাকে চেঁচে দেওয়া হলো, দুদিকে ক্ষত জায়গাতেই লোমগুলোকে চেঁচে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে করে চেঁচে দেওয়া হচ্ছে দেখুন। চেঁচে দেওয়ার পর আর ওই জায়গাগুলির মধ্যে এরপর সেলাই করে দেওয়া হচ্ছে দেখুন পায়ের জায়গাটার মধ্যে দুটো জায়গাতেই সেলাই করে দেওয়া হবে দেখুন। জায়গাগুলিকে সেলাই করে দেওয়া হচ্ছে, বুকের কাছে যে কাটা জায়গাটা সেটাকেও সেলাই করে দেওয়া হলো, দুটো কাটা জায়গায় সেলাই করে দেওয়া হচ্ছে। এরপর একটা প্যাক তৈরি করা হচ্ছে দেখুন, প্যাক তৈরি করা হচ্ছে, সেই ক্ষত জায়গার হাতে লাগানো হবে, এই জন্য প্যাকটা করা হচ্ছে। সুন্দর করে প্যাকটা তৈরি করার পর শিশির মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে, সেই প্যাকটিকে বোতলে ঢেলে নেওয়া হলো এবং কুকুরের ওই ক্ষত জায়গাগুলিতে লাগিয়ে দেওয়া হচ্ছে, ওই প্যাকটা সুন্দর করে লাগিয়ে দেওয়া হচ্ছে দেখুন। এবার লাগিয়ে দেওয়ার পর ওই ক্ষত জায়গাগুলো সব মিলিয়ে যাবে, ভালো হয়ে যাবে, কুকুরটা সব আগের মতো স্বাভাবিক হয়ে যাবে দেখুন। ক্ষত জায়গাগুলোতে লাগিয়ে দেওয়া হলো, এই জায়গাটা লাগিয়ে দিল এবং আরেকটা ক্ষত জায়গা ছিল সেটাতেও লাগিয়ে দেওয়া হচ্ছে, ওই প্যাকটা লাগিয়ে দেওয়া হলো, সবুজ রঙের প্যাকটা লাগিয়ে দেওয়ার পর দেখুন এরপর সুস্থ হয়ে যাবে কুকুরটি, মিলিয়ে গেল ওই কাটা জায়গাগুলো, ভালো হয়ে গেল। এখন কুকুরটা দেখুন প্রায় সুস্থ হয়ে গেছে দেখুন, ভালো হয়ে গেছে কুকুরটা। এবার রে দেওয়া হচ্ছে কুকুরটিকে, ভালো করে গোটা গাটায় রে দেওয়া হলো এবং কুকুরটা সুস্থ হয়ে গেল দেখুন। আগে কিরকম ছিল ভূতের মতো, এখন অনেকটাই ঠিক হয়ে গেছে, ভালো হয়ে গেছে, তার ক্ষত জায়গাগুলো সব মিলিয়ে গেছে এবং কুকুর সুস্থ হয়ে গেছে।